কোশ্চেন নাম্বার 16 বলা হয়েছে একটি ঘুড়ি ও লাটাইয়ের দাম একসাথে 1 টাকা 10 পয়সা। লাটাইয়ের দাম ঘুড়ি থেকে যদি 1 টাকা বেশি হয় তাহলে ওই ঘুড়ির দাম কত হবে? কোশ্চেনটি ডব্লিউপি কনস্টেবল প্রিলি 2019 এ এসেছে। তো আমি কিভাবে করব? আমি যদি এখানে ধরে নিই যে এই ঘুড়িটার দাম হচ্ছে এক্স পয়সা, আমি পয়সা হিসাবে ধরবো। তাহলে ঘুড়ির দাম যদি এক্স হয়, লাটাই বলেছে 1 টাকা 10 পয়সা একসাথে, এবং লাটাইয়ের দাম ঘুড়ি থেকে 1 টাকা বেশি। তাহলে ঘুড়িটার দাম আমি কত, লাটাইয়ের দামটা কত ধরবো? 1 টাকা বেশি, তার মানে 100 পয়সা করে নিলাম। এবার দুটোর দাম একত্রে 1 টাকা 10 পয়সা। আমি টোটালটাকে যোগ করে দেব। 1 টাকা 10 পয়সা, তাহলে 110 পয়সা। আমি পয়সাতে কনভার্ট করে লিখলাম। তাহলে এই যে 2x, দেন 2x ইকুয়াল টু কত? তুমি এখানটা লিখবে 110 মাইনাস 100, দেন x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু আসবে 5। তাহলে x কি? x হচ্ছে আমার ওই ঘুড়ির দাম, কিন্তু ওরা কি চেয়েছে? ঘুড়ির দাম, তো x হচ্ছে 5 পয়সা। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 20 দেখো বলা হয়েছে কোন সংখ্যার 35% যদি 91 হয় তবে সংখ্যাটি কত? আমি এখানে কিন্তু সেই সংখ্যাটিকে x ধরবো না, কিন্তু দেখো এটা বলা হয়েছে সেই সংখ্যার 35% নাকি 91। তো আমি লিখে নেই সেই সংখ্যার 35% 91 হলে সেই সংখ্যার 100% কত? তার মানে সেই সংখ্যাটাই আমরা 100% বের করে নিচ্ছি। তো এখানটা লিখো 100% ইকুয়াল টু কত? কিভাবে করবে? 91 ইনটু 100 বাই হচ্ছে 35। 5 দিয়ে কাটলে 7 হবে, 5 দিয়ে কাটলে 20 হবে। 7 13 কত? 91। 13 দুগুনি কত? 26। 260 কোথায় আছে? অপশন এ। এর থেকে কম সময়ে কিন্তু আর করা সম্ভব নয়। দেখো ডব্লিউপি কনস্টেবল প্রিলিতে আমি যতগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করলাম বা অ্যানালাইসিস করলাম, অ্যালিগেশন থেকে কোশ্চেন গুলো খুবই সহজ থাকে। দেখো বলা হয়েছে 15 টাকা কেজি দরের চায়ের সাথে কি অনুপাতে 20 টাকা কেজি দরের চা মেশালে তুমি 16 টাকা 50 পয়সা বিক্রি করতে পারবে। খুব ইজি কোশ্চেন। তো যাই হোক, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যখন সলভ করছি, চলো এটাও করে দেই আমরা। তো অ্যালিগেশন যখন আমরা করব কি করতে হয়, আশা করি তোমরা জানো যে মাইনাস করতে হয়। তো 20 টাকা থেকে 16 টাকা 50 পয়সা যদি বাদ দাও তাহলে কত আসবে? না 3.5 টাকা আসবে। আর 16 টাকা 50 পয়সা থেকে যদি তুমি 15 টাকা বাদ দাও তাহলে কত টাকা আসবে? 1 টাকা 50 পয়সা আসবে। এই দশমিক দুটোকে তুমি তুলে দাও, এই শূন্য শূন্য তুমি কেটে দাও। তুমি 5 দিয়ে কাটলে 7 হবে, তুমি 5 দিয়ে একে কাটলে 3 হবে। তো তোমার উত্তর চলে এসেছে 7:3। কোথায় আছে? অপশন বি। আশা করি সবাই বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার 22 বলা হয়েছে 1728 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? কোশ্চেনটি ডব্লিউপি কনস্টেবল প্রিলি 2019 এ এসে। তো আমি কিভাবে করব? দেখো 1728 আমি নিয়ার অ্যাবাউট যদি 40 এর স্কয়ার করি তাহলে দেখো কত পাবো আমরা? 40 4 4 16 1600। যদি 41 এর বর্গ করি তাহলে আমরা পাবো কত? 1681। যদি আমরা 42 এর বর্গ করি কত হবে? 1764। এবার দেখো এটা কার কাছাকাছি? প্রায় না, এর কাছাকাছি। তাহলে একটা কাজ করি, এর পরবর্তী সংখ্যা তো নিশ্চয় বর্গ 1764 হবে। তাহলে আমি এখান থেকে মাইনাস করে দেব কত? 1728। তাহলে কত আসবে? 8 আছে 14 সমান 6, হাতে 1, 3 আছে 36। তাহলে এই অপশন গুলো থেকে যদি আমি 36 যোগ করি 1728 এর সাথে, তাহলে সংখ্যাটি হয়ে যাবে 1764, যা কিনা একটি পূর্ণবর্গ সংখ্যা। কার বর্গ? 42 এর। আশা করি সবাই বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার 23 বলা হয়েছে এক্স ও ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত 3:4। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত হচ্ছে 5:7। তাহলে ওয়াই এর বর্তমান বয়স কত? বর্তমানে তাদের যে বয়সটা সেটা লিখে নেব। কার? এক্স আর ওয়াই। তো এই এক্স আর ওয়াই। এবার দেখো বর্তমানে যদি আমি ধরে নেই একজনের 3x আরেকজনের হচ্ছে 4x, এটা হচ্ছে বর্তমান। 5 বছর আগে, 5 বছর আগে বলতে আমি প্রত্যেকের থেকে 5 মাইনাস করে দেবো, তাহলে 5 বছর আগে চলে আসবে। 5 বছর আগে যে অনুপাত সেটা কত? 5:7। আমি লিখে দেবো 5/7। চলো একটু ক্যালকুলেশন করে নেওয়া যাক। 3 7 21 এক্স মাইনাস 35 ইকুয়াল টু 4 5 20 এক্স মাইনাস 25। তাহলে সাইড চেঞ্জ করলে কত হবে? এক্স। এক্স ইকুয়াল টু কত আসবে? 10। এক্স এর ভ্যালুটা 10 এক্স। তাহলে এখানে কি চেয়েছে? ওয়াই এর বর্তমান বয়স। ওয়াই এর বয়সটা আমরা কত ধরেছিলাম? বর্তমানে 4x, দেন 4x ইকুয়াল টু কত আসবে? 40। তো অপশন ডি ইজ দা কারেক্ট আনসার।